এখন আমরা ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার পদার্থের তরল অবস্থার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত এই ম্যাথটা সলভ করব। এটা 32 নম্বর পাতার 48 নম্বরের প্রশ্ন, অর্থাৎ পরিচ্ছেদ 1.10, এই পরিচ্ছেদের কোশ্চেন নাম্বার 48। তো এখানে বলা হয়েছে যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অ্যাসকর্বিক অ্যাসিডের একটি জলীয় দ্রবণের বাষ্পচাপের অবনমন ঘটে, তার মানটা বলা হয়েছে। এরপরে বলেছে দ্রবণটির মোলালিটি, 4টে অপশান আছে। তা আমাদের প্রথম জানতে হবে যে মোলালিটি কাকে বলে। তা মোলালিটি বলতে বুঝি আমরা, দেখো মোলালিটি এই কথাটার মানে হচ্ছে যে যদি আমরা 1000 গ্রাম বা 1 কেজি যা বলি, 1000 গ্রাম যদি আমরা আমাদের দ্রাবক থাকে, সেই 1000 গ্রাম দ্রাবকে কোনো দ্রাবের যত মোল দ্রবীভূত থাকে, অর্থাৎ এখানে দ্রাবকটা হচ্ছে 1000 গ্রাম আর দ্রাবটা হচ্ছে যত মোল, সেটাকেই বলা হয় মোলালিটি। তার মানে এখানে যে অঙ্কটা যেটা দিয়েছে দেখো, লেখা আছে অ্যাসকর্বিক অ্যাসিডের একটি জলীয় দ্রবণের, তার মানে এখানে দ্রাব যেটা, সেই দ্রাবটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। দ্রাবটা হচ্ছে এখানে অ্যাসকর্বিক অ্যাসিড। আর দ্রাবকটা দেখো, যেহেতু জলীয় দ্রবণ লেখা আছে, তার মানে দ্রাবকটা হচ্ছে জল। এবার যেহেতু আমাদের এটাকে মোলালিটি বার করতে বলেছে, তো এই দ্রাবকটা অলরেডি আমরা ধরে নেব যে দ্রাবকটা 1000 গ্রাম আছে, কারণ এখানে দ্রাবকটা কত কিন্তু বলেনি। যেহেতু আমাদের মোলালিটি বার করতে বলেছে, তাহলে আমরা ধরে নেব যে দ্রাবকটা জলটা আছে কত গ্রাম, 1000 গ্রাম বা 1 কেজি বলতে পারি, তাহলে 1000 গ্রাম। এখন এই 1000 গ্রামটাকে আমরা মোলে বার করব। মোল কী করে বার করতে হয়? ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করতে হয়। তাহলে ভর হচ্ছে 1000, আণবিক ভর হচ্ছে 18, তো এটাকে ভাগ করলে 55.55, এত মোল আছে, এত মোল দ্রাবকটা। আর দ্রাবটা বলছে অ্যাসকর্বিক অ্যাসিড, এর মোলটা আমি জানি না, আমি ধরে নিলাম যে এর মোল সংখ্যা হচ্ছে, এই দ্রাবটা কত মোল আছে এটা ধরলাম এক্স মোল আছে। আমি যদি এই এক্সের মানটা বার করতে পারি, তাহলে কিন্তু অঙ্কের উত্তর বেরিয়ে যাবে। কেন? কারণ যেহেতু আমাকে দ্রবণটার মোলালিটি বার করতে বলেছে, মোলালিটি মানে হচ্ছে যে 1000 গ্রাম দ্রাবকেতে ওই দ্রাবটা যত মোল আছে সেটাই ওর মোলালিটি। তাহলে আমি অলরেডি যেহেতু দ্রাবকটা আমরা 1000 গ্রাম ধরে নিয়েছি, তো যত মোল বেরোবে সেটাই তার মোলালিটি। তাহলে এক্সের মান বার করলেই আমাদের কিন্তু অঙ্কের উত্তরটা হয়ে যাবে। তাহলে এখন আমরা বলতে পারি যে রাউল বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের যে সূত্র, সেখানে বলছে রাউল P0 - P/P0 = x2, এটা হচ্ছে সূত্র। এখন এই x2 মানে হচ্ছে দ্রাবের মোল সংখ্যা। এই x2টাকে বলা হয় দ্রাবের মোল সংখ্যা, মোল ভগ্নাংশ। এই x2টাকে বলা হয় দ্রাবের মোল ভগ্নাংশ। এটা সমান আমরা বলতে পারি N2/N1 + N2। এই N1 N2 এগুলো কি না, এগুলো হচ্ছে মোল সংখ্যা। N2টা হচ্ছে, এখানে N2টা হচ্ছে দ্রাবের মোল সংখ্যা, আর N1টা কি না, দ্রাবকের মোল সংখ্যা। তাহলে আর P0 - P/P0 এটা কি? এখন এই P0 - P/P0 এই টোটালটাকে বলা হয় যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তো দেখো, এখানে কোশ্চেনেতে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মানটা টোটালটাই বলা আছে। তার মানে P0 - P/P0, এই যদি সূত্রটা যদি আমরা ফ্রেশ করে লিখি, তাহলে P0 - P/P0 সমান হচ্ছে N2/N1 + N2। তাহলে এই মানটা টোটালটা দেখো, এটা বলা আছে 0.0164। N2টা কত না, N2টা হচ্ছে দেখো বলছে দ্রাবের মোল সংখ্যা। এখন এই দ্রাবের মোল সংখ্যা আমরা x ধরেছি, ডিভাইডেড বাই এখানে হবে x + 55.55। এখন যদি এটা যদি দশমিক তুলে দিই, তাহলে এটা হবে 164 দশমিকের বদলে 1 আর 4টে 0 সমান হচ্ছে x/x + 55.55। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে
বজ্র গুণন করি, জাস্ট নর্মাল সলভ করে দাও। এটা গুণ করলে হবে 19110.2। তাহলে এখান থেকে আরে বলতে পারি 9836x 9110.2। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বলতে পারি 9110.2 ডিভাইডেড বাই 9836। এর মান আসবে 0.926, অর্থাৎ অপশান সি। এই যে এক্সের যে ভ্যালুটা পেলাম এটাই কিন্তু এই দ্রবণটার মোলালিটি। কেন? কারণ আমরা অলরেডি যেহেতু আমরা এখানে দ্রাবকটা অলরেডি 1000 গ্রাম ধরিয়ে নিয়েছি বা 1 কেজি ধরেছি, আর এই কোশ্চেনেতে মোলালিটিটাকে মোল পার কেজিতে বার করতে বলেছে, মানে 1 কেজি বা 1000 গ্রামে কত মোল আছে। যেহেতু আমরা এটা 1000 গ্রাম অলরেডি ধরে নিয়েছি দ্রাবকটা, তো যত মোল আছে সেটাই তার মোলালিটি, তো এক্সট্রা মানটাই হচ্ছে এটা। তো অ্যান্সার কিন্তু এটাই।